আমার প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ যখন ইউকেতে গেছেন, লন্ডনে গেছেন, তখন ওই লন্ডনের ছেলেরা, যুবক ছেলেরা, তারা বলছে, হালাত শুনেছে যে হযরত ওয়ালা বহুত পরেশান, ক্রিশ্চিয়ান মেয়েরা, উলঙ্গ মেয়েরা আমাদের মৌলবীদেরকে পাগড়ি পুগড়ি পরা হুজুর দেখলেই চোখ মারে। যাসো, কাদেরকে চোখ মারে? হুজুরদেরকে। কি করতে? আল্লাহ নাফরমানি করতে। আমার হযরত জিজ্ঞেস করছেন কারণটা কি? কারণ কি? হুজুরকে তো মানুষ ঘৃণা করে, তার কারণটাও দারুণ বলছে। মনে রাখিস, ছোটরা না শুনলে ভালো, বড়রা শোনো। মানুষ যখন এই অশ্লীল চিন্তা করে, অশ্লীল জিনিস দেখে, এখন তো ছোট নাই, এই জন্য আমার জীবনে আমি ছোট বাচ্চারও আমার বাচ্চার ভিতরে ঢুকতে দিই না। কারণ বর্তমানে ছোট নাই, মেয়েও ছোট নাই, ছেলেও ছোট নাই, সবগুলো বড়। অনেক মানুষের দেখবি মোহতামিমের ঘরের ভিতরে অনেক ছেলে পেলে যায়, অনেক হুজুরদের ঘরের ভিতরে যায়। আমার ঘরে যাইতে দেখছো জীবনে কেউ? যারা এখানে হেফজখানার মক্তব থেকে পড়ছো, আমি ঘরে যাইতে দিই না, কারণ ছোট নাই কেউ, সবগুলো বড়। সমস্ত অশ্লীল ঘটনা ছোটটা ঘটাইতেছে। তারা বলে যে আমরা যেহেতু তাকওয়ার জীবন অবলম্বন করছি, আমাদের ফুল স্টক, আর যারা তাকওয়ার জীবন অবলম্বন করে না তাদের স্টক আউট নাই। তোরা জানে যে হুজুর হলে কি হবে? ফুল স্টক, এর দিয়ে আমার মতলব পুরো হবে। আর ওই যে যেগুলো ঘুরে বেড়াইতেছে গরুর মতো, ওগুলো আউট অফ স্টক, স্টকে নাই কিছু, যার কারণে আমাদের চাহিদা পূরণ করতে পারবে না। এই জন্য আমাদেরকে দেখলেই, রোডে বাইরে এলেই চোখ মারে। আমার হযরত ওয়ালা সাথে সাথে একটা কবিতা বলছেন। আমার হযরত বলতেন, ইয়ে মেড ইন ইউকে, মেড ইন লন্ডন, কবিতার নাম দিতেন। সেটা কি? উসনে কাহা কাম হিয়া, ইংলিশ এবং উর্দু মিলায়া, উসনে কাহা কাম হিয়া, মাইনে কাহা নো প্লিজ, না সম্ভব না। উসনে কাহা ক্যা বজা? মেয়েটা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, আরে কারণ কি? আমাদের তো মানুষ চায়, টাকা পয়সা খরচ করে চায়, আর আমরা ফ্রিতে তোমাকে অফার করতেছি, আর তুমি বললে নো। ঘটনা কি? উসনে কাহা খৌফে খোদা। সে কি বলছে? আমাকে তোমার সাথে এই নাফরমানি করতে একটা জিনিস আমার সামনে, সেটা হলো আমার আল্লাহর ভয়। আর 7 প্রকার মানুষ আরশ পাকের ছায়া পাবে, তার ভিতর 1 প্রকার রাজুলুন দাআতহু যাতু ইমরাতু মানসিবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। হ্যাঁ, আমার দ্বারা এই কাজ সম্ভব না, আমি তো আমার আল্লাহকে ভয় করি। তো আল্লাহর ভয় যখন কোনো ব্যক্তির থাকবে, তখন সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারবে, পুরুষ হোক মহিলা হোক। আর আল্লাহর ভয় যার ভিতর না থাকবে, সে খালি গোপন জায়গা তালাশ করবে। কিন্তু কোন জায়গায় কি গোপন আছে রে বাবা? কোন জায়গা গোপন আছে? গোপন জায়গাও তো আল্লাহর সামনে ওপেন। কথা কি বুঝতেছ? এই জন্য খৌফে খোদা কি জিনিস? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন আসবে, আল্লাহর নাফরমানি ছাড়া সহজ হবে। রবচাহী জীবন হবে, মনচাহী জীবন থেকে বাঁচার তৌফিক হবে। আল্লাহ বলেন, যার জীবনটা রবচাহী হবে, মনচাহী জীবন থেকে বাঁচার তৌফিক হবে, অবশ্যই সেই ব্যক্তি জান্নাতি হবে। কি হবে? জান্নাতি। তো যাইতে চাও কোথায়? জাহান্নামে না জান্নাতে? বাস, মনচাহী জীবন ছাড়তে হবে রে বাবা। দেখো, তোমাদেরকে মাঝে মধ্যে আমি বিভিন্ন ছেলেদেরকে খারিজ করে দিই, আমার চোখের পানি ফেলি, তারপরও করতে হয়। এই যে তোমরা শুনতো তাইসিরের না, দুজনে তো তাইসিরের না, দুজনে এখন খারিজ করে দিয়েছি। তার বাবা এসে আমার পাও জড়া ধরছে,
এতে আমার কি ভালো লাগছে যে একজন গার্ডিয়ান সে আমার পাও ধরবে, তারপরে আমি তাকে না করে দেব? অনেক কঠিন হৃদয় হইতে হয়, কিন্তু আমি এত কঠিন হৃদয়ের মানুষ না, কিন্তু প্রয়োজনে করতে হয়। তোমাদেরকে এই নেট শয়তান বানায় দিচ্ছে। আর একটা হলো ছেলে মেয়ের সম্পর্ক, আর একটা হলো মেয়ে মেয়ের সম্পর্ক, ছেলে ছেলে সম্পর্ক। এটাকে উর্দুতে বলা হয় হামজিন্স প্রস্তি, বর্তমান বিশ্বের ভাষায় সমকামিতা। এটা না জায়েজ এবং হারাম তো আছেই, মানে সর্বদিক দিয়ে ক্ষতির কারণ। কিন্তু এইটাকে এই যারা নেট চালায় তারাই গুনার ভিতর লিপ্ত হয়ে যায়, কারণ দেখায় যে এর ভিতরে ফায়দা আছে। নাউজুবিল্লাহ। ছেলে ছেলের সাথে সম্পর্ক ইবলিসে শুরু করাইছে। বর্তমান শয়তানরা মেয়ে মেয়ে সম্পর্ক করাই দিছে। আমার এখানে ছেলেদের মাঝেও আছে, মেয়েদের মাঝেও আছে। ছেলেদের থেকে দুর্ঘটনা ঘটতেছে, মেয়েদের থেকে দুর্ঘটনা ঘটতেছে, উস্তাদ থেকে ঘটতেছে, ছাত্র থেকে ঘটতেছে, শিক্ষিকার থেকে ঘটতেছে, ছাত্রীর থেকে ঘটতেছে। আর প্রত্যেক দিন মেয়েদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা এই ইতিহাস আমি শুনতে থাকি। আর মনে রাখবা, লজ্জতে আরিজি মিলি ইজ্জতে দায়েমি গেই। শয়তানের সামান্য মজা মধ্যে তোমাকে দিয়ে দিবে, কিন্তু পুরো জীবনের জন্য তুমি বেইজ্জত হয়ে যাবা। ওই যে যারা চলে গেছে ওদের জীবনে একটা দাগ কিনা, কালো দাগ, যে বাইতুল উলুম থেকে খারেজ হয়ে গেছে। আলেম হওয়ার পরেও যখন তোমার সাথে দেখা হবে, তোমার মনের ভিতর সাথে সাথে কথা রাখবে, এই যে এই লোকটারে শয়তানি করছিল, তারপরে হুজুরে মাদ্রাসা থেকে খারেজ করে দিয়েছিল। আমি কারো জীবনে কালো দাগ পড়ুক এটা আমি চাই না, একেবারেই চাই না। আমার উস্তাদরা জানেন, কিন্তু যখন মজবুর হয়ে যায় তখন না করে তো কোনো উপায় নাই। শয়তান কমসে কম লাইট লুট দেখে ভাগতে পারে, কিন্তু তোমার ভিতরে যে শয়তান যেটা আছে ওটা কি লাইটের কারণে ভাগবে? ও তুমি জাগ না থাকলে ও জাগ না, ও ঘুমাইলে তুমি ঘুমাইলে ও ঘুমানো, শয়তানের তো ঘুম নাই। সেজন্য বাবা, নিজের জীবনে কালো দাগ লাগাইও না। কথা কি বুঝতে পারছ? নিজের জীবনে কালো দাগ লাগাইও না। কোন ছেলে কোন ছেলের গলায় হাত দিয়ে হাঁটবে না, কোন মেয়ে কোন মেয়ের গলায় হাত দিয়ে হাঁটবে না। আর যদি বুঝো, যখনই বুঝবা যে ওরে না দেখতে আমার খারাপ লাগে, ওর নিকট না বসলে ভালো লাগে, কোন মেয়ের আর এক বান্ধবী সে একদিন মাদ্রাসা আসে নাই, পড়াশোনায় মন লাগতেছে না, বুঝতে হবে যে তোমাদের শয়তানে ধরছে। দ্রুতই কোনো আপাকে জানাও, আপাকে না জানাইতে পারলে লেখো, লেখে বড় খালাম্মার নিকট দাও, সে আমাকে দিবে, আমি তোমাকে বুঝাবো। বর্তমানে মেয়েরা মেয়েদের সাথে সম্পর্ক ধ্বংস হচ্ছে, ছেলেরা ছেলেদের সাথে সম্পর্ক ধ্বংস হচ্ছে। যেই মেয়েরা অন্য মেয়েকে এরকম ভালোবাসে, তার স্বামী তার নিকটে ভালো লাগে না। যেই ছেলেরা অন্য ছেলেকে ভালোবাসে, সেই ছেলেদের নিকটে সেই ছেলেরা বিয়ার পরে স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীর সাথে কোনো সম্পর্ক রাখে না। স্ত্রী এক রুমে শুয়ে থাকে, আর এক রুমে শয়তানের মতো এই ছেলেদেরকে নিয়ে বদফেয়ালি করে। অহরহ হচ্ছে। এই জন্য তোমরা ছোট মানুষ, এই গুনার থেকে এখনই বাঁচার জন্য চেষ্টা করবা। যদি কোনোভাবেই হেফজখানা মক্তবের এই অভ্যাস বেশি হয়, যদি কারো হয়ে থাকে, সাথে সাথে ইসলাহি মুরব্বির সাথে কথা বলো, অথবা আমার থেকে সময় নিয়ে কথা বলো, আমার নিকটে চিঠিতে লিখে রেখে দাও, আমি পড়বো, দেখবো, তারপর তোমার ডাকবো, তোমার সাথে কথা বলবো, কিভাবে তুমি এর থেকে বাঁচতে পারবা, তোমাকে আমি বুদ্ধি শিখাবো। কিন্তু যদি না শেখো, অনেক মানুষ
ধৈর্য ধরে রইলে উস্তাদ হয়ে বেইজ্জত হয়ে যায়। কি হয়ে যায়? একজন যদি উস্তাদ মুহাদ্দিস, তার ব্যাপারে অমুক হুজুর এই করছে জানো, হুজুরে বাগায় দিছে। এলাকার মানুষ হুজুরে পিটাইতে আসছিল, দল বেঁধে হুজুরে কোন রকম রুমের ভিতর রাইখে বাগায় দিছে। ইজ্জত তো দেন, হ্যাঁ, ইজ্জত। আর একজন হুজুর বিয়ে করছে, তাহলে কি সমস্যা হয়? হ্যাঁ, কাজে হুজুরে বিয়ে হয়েছে, চল হুজুরের কাছে মিষ্টি খাইতে কথা বলে। কিন্তু হুজুর যদি এই দুর্ঘটনা করা যায়, হুজুর অমুক ছেলের সাথে নাকি আপনি সম্পর্ক করছেন, মিষ্টি খাওয়ান, হ্যাঁ বলে, সেও মাথা নিচে করে রাখে বাদুরের মতো, মানুষের মাথাও নিচে হয়ে যায়। হ্যাঁ, আমার উস্তাদ এই কাজ করছে, দেখতে দি বাইজিদ বুস্তামি মনে হয়। কথা কি বুঝছো বাবা? এই জন্য লম্বা আলোচনা দরকার নাই, নিজেকে বাঁচাও বাবা। একটা কাজ, কটা কাজ? রবচাহি জীবন। আর রবচাহি জীবন যার হবে, মনচাহি জীবন হবে না। এই আয়াতে কারিমা বারবার পড়বা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বারবার পড়বা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বারবার পড়বা। কখনো সময় পেলে 8 বার 10 বার পড়বা, দেখবো যে চোখে পানি চলে আসছে। আল্লাহ, দিলের ভিতর আল্লাহর ভয় বসবে। আল্লাহর ভয় বসলে রাত্রের অন্ধকার আর দিনের দুপুর সমান হয়ে যাবে, সকলের সামনে গোপনে সমান হয়ে যাবে। কথা কি বুঝছো? তারপরেও হুজুররা লাইট লাগাইছেন, এই লাইটের ভিতরে কোন ছাত্রের জন্য হাত দেওয়া নিষেধ। সুইচের মধ্যে হাত দেওয়া কি, ওটা জ্বালাবে কে? হুজুর নিজেই জ্বালাবেন। যখন বন্ধ করার দরকার হুজুর বন্ধ করবেন, যখন চালানোর দরকার হুজুর চালাবেন। কথা কি বুঝে আসছে তোমাদের? তোমরা কখনো শয়তানের ধোঁকায় পড়ে হাত দিও না। বিভিন্ন মাদ্রাসারা ক্যামেরা লাগাইতেছে, আমি চাই যে ফেরেশতার ক্যামেরায় তোমরা চলে আসো। কার ক্যামেরায়? ওই ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগানো আছে, ক্যামেরার সামনে কাগজ লাগাই দেয়, ক্যামেরার তার কেটে দেয়, কিন্তু ফেরেশতার হাতে যে ক্যামেরা আছে, হ্যাঁ, এই ক্যামেরা তার কাটতে পারে, বন্ধ করতে পারে, কেউ আছো? হ্যাঁ, আর ফেরেশতাদের সম্পর্কে কি আসছে, কি আছে বলো? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যা করো সব জানে। পেশাব করতে যায় তারা, দিনভর ডিউটি করে রাত্রে ঘুমায়। যখন থেকে ডিউটিতে লাগছে, ডিউটিতে আসে, আর কখনো তার ডিউটি খতম হবে না যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে আসো। ডিউটি করতে থাকবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বারবার পড়বা, তখন এই কথাটা দিলের ভিতর বসবে। কথা কি বুঝছো বাবা? গুনার থেকে বাঁচার চেষ্টা করবা। গুনাহ করো না বাবা, গুনাহ করো না। কোন গুনায় ধরা খাবা আর পুরা জীবনের জন্য বেইজ্জত হয়ে যাবা। এই জন্য এই ধরনের গুনাহ। তোমরা শুনছো না 2 ছেলেকে খারেজ করা হয়েছে, না শোনো নাই? হ্যাঁ, শুনছো? মনে করো টয়লেটের ভিতরে গেছে, এখন তাদের বাহির দিয়ে দরজা বন্ধ করে দিছে। খবিস কাম খবিস জায়গায় হয়। টয়লেটে ঢুকার দোয়া কিরে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি কোনো ব্যক্তি না পড়ে দোয়া, ভিতরে ঢুকে গেছে, পড়ার অনুমতি আছে? তো জায়গাটা পাক না নাপাক? তো নাপাক জায়গায় যায় পাক কাম করছে, হ্যাঁ না নাপাক কাম করছে? নাপাক কামে তার জীবন হায়াতে তৈয়বা হবে না হায়াতে খবিসা হবে?
হায়াতে খবিসা। তোমাদেরকে তো বুঝেইছি আমি যে হায়াতটাকে হায়াতে তৈয়বা বানাও, হায়াতে খবিসা বানাইও না। খবিস জায়গায় খবিস কাম, তৈয়ব জায়গায় তৈয়ব কাম। মসজিদের ভিতরে, খানকার ভিতরে এগুলো করে কেউ? খবিস জায়গায় লয়ে গেছে খবিসে। খবিসের নাম কি? শয়তান। খবিস জায়গায় নিয়ে পুরা জীবনটাকে দাগদার বানাই দিছে। ওই ছোটটা পিচ্ছিটা, ওইটার প্রতি আমার এত মায়া লাগতেছিল না যত মায়া আমার এই বড়টার উপর লাগতেছিল। তার চেহারার দ্বারা আমি বুঝতেছিলাম যে না, ও বেশি দিনের অভ্যস্ত না। ছোটটা তো অনেক বেশি অভ্যস্ত, তার চেহারার দ্বারা আল্লাহ নাফরমানি টপকাইতেছিল। কিন্তু বড় ছেলেটা যেহেতু জড়িত হয়ে গেছে, আমার মন চাচ্ছিল না যে ওকে আমি বাদ দিয়ে দিই। যাওয়ার সময় ওরে তো দেখাও করে নাই, ওর বাবাও কান্না করছে, ও কান্না করছে, হযরত আমি যদি আগামী বছর আসি তাহলে আমাকে নেবেন। তারপরে তুমি এখন যাও, তারপরে আগামী বছরের চিন্তা আগামী বছর। অর্থাৎ আমার দিল চাচ্ছিল না তাকে আমি বাদ দেবো, কারণ ওর চেহারায় বলতেছিল না। কিন্তু শরিয়ত চেহারার সাথে সম্পর্ক না। যারা এই উপরের দরজায় পড়ছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল ওয়ালাদুল ফিরাশ ওয়ালিল আহিল হাজার। এই কথা যদি না থাকতো তাহলে আমি বলতাম যে এ অমুকের ছেলে। পড়ছো না হাদিস শরীফে? তো শরীয়ত তো শরীয়ত, আর দিল তো দিল, দিলে রসুলের দিলেও আসছে। আমি আমার দিলের দিকে মুতমাইন ছিলাম যে এই ছেলে থেকে কিছু হয় নাই, কিন্তু ছেলেকে তো পাওয়া গেছে এক জায়গায়, এক টয়লেটেই, বা হইলে একবার। কারণ গুনাহ করতে করতে ইদা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন কোন ব্যক্তির থেকে গুনাহ হয় তখন সেই গুনাহ কালো স্পট হয়ে যায় কলবের উপরে। তো কলবের উপরে যখন দাগ হয়ে যায়, সেই কলবের দাগ আস্তে আস্তে কলব দাগি হওয়ার কারণে তার চেহারার ভিতরে কালো হয়ে যায়। এই জন্য ময়দানে মাহশারে কয় প্রকার চেহারা হবে? তাসওয়াদু উজু, ইয়াবদু উজু। কিছু চেহারা কালো হবে, কিছু চেহারা উজ্জ্বল হবে। এখানেও যারা আল্লাহ নাফরমানি করে তাদের চেহারার ভিতরে কালো দাগ থাকে। আল্লাহ যদি, আমার তো নাই, যাদের নুরানি চক্ষু আছে, তারা নুরানি চোখ দিয়ে চেহারা দেখলেই বুঝতে পারে যে হ্যাঁ এইটা আল্লাহ পাকের নাফরমান, আর দেখলেই বুঝতে পারে যে হ্যাঁ এইটা আল্লাহর ওলি। এর দিলের ভিতরে কি আছে? মাসালুহুম কামাসালিল্লাযী, আর কি আছে ওখানে ওইসের মধ্যে সূরা ফি উজুহ নূর কি আছে না? আরে আমি হাফেজ না হয়ে তো ঝামেলা হয়েছে, তোরা তো বলছ না। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। বুঝে আসছেন? এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করুক। সবাই চেষ্টা করবা। মামুনি, তোমাদেরকে বলতেছি চেষ্টা করবা। আমি কয়েকদিন ধরে নিচে বসে থাকি, তোমাদেরকে দেখি চেহারা বাইর করে হাঁটবা না মা। চেহারা দেখেই তো মানুষ তোমাদেরকে ঝামেলা করে। চেহারাকে ঢেকে রাখবা, একটু আস্তে দিনে হাঁটবা, কষ্ট হবে না, আর ইমানের সাথে থাকতে পারবা। খবরদার খবরদার, চেহারা বাইর করে হাঁটবা না। চেহারা যদি কোনো ছেলের নজরে পড়ে যায়, তোমার জীবন ধ্বংস করে দিতে পারে। তোমার নজর যদি কোনো ছেলের উপর পড়ে যায়, তোমার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য দৃষ্টির হেফাজত করা ছেলেদের জন্য ফরজ, মেয়েদের জন্য ফরজ। এইদিকে তোমরা বিশেষভাবে খেয়াল রাখবা মা। মেহেরবানি করে খেয়াল রাখো, নিজের জীবনের প্রতি খেয়াল রাখো। সকলকে জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাইতে হলে রবচাহী জীবন লাগবে, মন চাহি জীবন বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, তোমাদের সকলকে, সমস্ত তোলাবাদেরকে, আসাদে গ্রামকে, পুরো উম্মতে মুসলিমা সকলকে আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।